সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের স্কুল ওয়েব পেজ ডেভেলপমেন্টের চতুর্থ ধাপের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিপূর্বে 3 ধাপের কাজ শেষ করেছি। যারা পূর্বের ভিডিওগুলি দেখেননি, পূর্বের ভিডিওগুলি দেখে নেবেন। তো আজকের চতুর্থ ধাপে আমি আপনাদের যে বিষয়গুলো দেখাবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলা মনোযোগ সহকারে দেখলে আপনাদের মোটামুটি 95% কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই টেমপ্লেটটি আমাদের অন্যান্য শিক্ষকদের কাছে পৌঁছে দিবেন। তো ইতিপূর্বে আমরা মোটামুটি অনেকগুলি কাজ কমপ্লিট করেছি। যাদের কাজগুলি কমপ্লিট হয় না, কমপ্লিট করে নেবেন। আর এই ধাপে আমরা আজকে আলোচনা করব আমাদের এখানে যে লোকাল স্টোরেজ এর ভিতরে আমাদের যে সেকশনগুলো আছে এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন, এডিট করবেন এই বিষয়গুলো দেখাবো। এবং আমাদের যে মূল মেনুগুলার ভিতরে আমাদের যে ফাইলগুলো আমরা অ্যাটাচ করব, আমাদের যে ইন্টারনাল ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমরা এখানে কিভাবে অ্যাটাচ করব এইগুলো আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য শিক্ষকদের কাছে যেন এগুলো পৌঁছে যায়। আর টেমপ্লেটটিও আপনারা শেয়ার করে অন্য শিক্ষকদের কাছে পৌঁছে দিবেন যাতে করে সবাই উপকৃত হয়। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি এই কাজটা শেষ করার চেষ্টা করব, তাই হয়তো ভিডিওটা লম্বা হতে পারে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা দেখব আমাদের উপরে যে মেনু বারগুলা, আপনারা অনেকেই এই মেনুগুলা এডিট করেছেন। তো এই মেনুগুলার ভিতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলি কিভাবে আপনারা এখানে লিংক আপ করবেন সেই লিংক আপের বিষয়গুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে শুরুতে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে যে মেনুগুলা ক্রিয়েট করেছি এই মেনুগুলার অধীনে আমরা যে সাব মেনুগুলা ক্রিয়েট করব, এই সাব মেনুগুলা আপনি আপনার বিদ্যালয়কে মাথায় রেখে এই সাব মেনুগুলা আপনি ক্রিয়েট করবেন। এই মেনুগুলা আপনারা এমনভাবে ক্রিয়েট করবেন যেন আপনার কাছে এই ফাইলটি সংরক্ষণে থাকে। যেমন এই শিক্ষার্থী বিষয়ক মেনুর ভিতরে উপবৃত্তি নামে একটা সাব মেনু রয়েছে, তার ভিতরে আরো কিছু সাব মেনু আছে। এখন যেমন আমরা পূর্বেরটা যদি দেখি, এই যে ডিফল্ট যেটা, এটা যদি দেখি আমরা এখানে কিন্তু এই যে 2022, 23, 24 এবং 25 সালের তালিকা, এইভাবে চারটা ডিফল্ট ভাবে এখানে 4টা ফাইল আপলোড করার অপশন রাখা আছে। এখন আপনি যদি মনে করেন যে এটা এডিট করে আরো সাবমেনু ক্রিয়েট করবেন, আমি যেভাবে করেছি, এই যে আমি উপবৃত্তির এখানে প্রাথমিক তালিকা, শ্রেণী হালনাগাদ রিপোর্ট, চাহিদা রিপোর্ট, বিভিন্ন কিস্তি অনুযায়ী, তারপর পেরোল রিপোর্ট, এখানে বিভিন্ন কিস্তি অনুযায়ী আমি এখানে সাব মেনু ক্রিয়েট করেছি। যেমন আমি যদি এখানে প্রাথমিক তালিকায় ক্লিক করি তাহলে দেখেন আমার প্রাথমিক তালিকার রিপোর্টটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। আপনাদের হয়তো প্রথমবার এইভাবে আসবে, এদিকে একটা সাইড মেনু দেখাবে, এই সাইড মেনুটা আপনি এখানে 3 ডটে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। আপনি বড় করে দেখতে চাইলে অবশ্যই এটা মিনিমাইজ করে রাখবেন। আপনারা প্রথমে আপনাদের এই মেনুর অধীনে যতগুলি ফাইল আপনারা এখানে রাখতে চাচ্ছেন ততগুলি ফোল্ডার আগে ক্রিয়েট করে নেবেন। তো ফোল্ডারগুলি কোথায় ক্রিয়েট করবেন, এই যে স্কুল ওয়েব পেজ নামে যে ফোল্ডারটা, আমার এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমার সকল কার্যক্রম আমি এখানে রেখে দিয়েছি। যেমন এই যে উপবৃত্তি নামক একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটার ভিতরে দেখেন আমার এখানে 4টা আবার ফোল্ডার আছে এবং চাহিদার ভিতরে কিছু চাহিদা নামক ফাইল আছে। এই যে তালিকা বলতে এটা আমাদের প্রাথমিক তালিকা যেটা আমরা দেখি, এই প্রাথমিক তালিকার ভিতরে একটা ফাইল আছে। এই যে পেরোল রিপোর্টের ভিতরে এখানে আমার ফাইলগুলো আছে। এরপর শ্রেণী হালনাগাদ রিপোর্টের ভিতরে ফাইলগুলো আছে। এইখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন পিডিএফ ফাইল রাখার জন্য। কারণ আপনি যদি এখানে অফিস ফাইল রাখেন, ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট ফাইল রাখেন, সেটা কিন্তু আমাদের এই ওয়েব পেজে কিন্তু এটা সরাসরি ওপেন হবে না, সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে, আপনি তখন ডাউনলোড করতে পারবেন কিন্তু এখান থেকে ওপেন করতে পারবেন না। এই অপশনটা আপাতত এখানে রাখা হয়নি, তাই আপনি আপনার প্রত্যেকটা ফাইলকে পিডিএফ ফাইলে ক্রিয়েট করে নেবেন। এই যে আমি এখানে বেশ কয়েকটি ফাইল এখানে অ্যাড করেছি, যেমন এই যে আমার প্যাকেজ ফাইল নামে একটা ফাইল, এর ভিতরে আমার অনেকগুলি ফাইল কিন্তু আমি এখানে নিয়ে আসছি, এগুলো আমি সবগুলো এখানে অ্যাটাচ করব। তো আপনারা প্রথমে এইভাবে প্রত্যেকটা মেনুর জন্য একটা একটা করে ফোল্ডার আপনি এখানে ক্রিয়েট করে নেবেন আপনার এই স্কুল ওয়েব পেজের ফোল্ডারের ভেতরে।
এরপর আসেন আপনি লিঙ্ক আপ করবেন কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। একটা যেভাবে লিঙ্ক আপ করবেন সবগুলা কিন্তু একইভাবে লিঙ্ক আপ করবেন। তো আমি একটা দেখাই আপনাদেরকে। তো এই লিঙ্ক আপটা আপনি দুভাবে করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে আমাদের এই সরাসরি কম্পিউটার থেকে কিভাবে আপনি অ্যাড করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা আমাদের ইন্ডেক্স এডিট ফাইলে যাচ্ছি। এডিট ফাইলে আসার পর আমাদের এই যে মেনুগুলো আমরা খুঁজবো, এখানে যেমন উপবৃত্তি, এই যে উপবৃত্তি নামক যে মেনুটা, এই মেনুর অধীনে দেখেন শিক্ষার্থীর তালিকা নামে আমার একটি এই লিস্ট আছে। এই লিস্টের ভিতরে আমি আমার কম্পিউটারের যে লোকেশনটা, সেই লোকেশনটা আমি আমার এখানে লিখে দিয়েছি। তো এটা লিখতে হবে আপনাকে। এখানে একটা কোটেশন থাকবে, ফার্স্ট কোটেশন, এই যে প্রথমে এবং শেষে একটা ফার্স্ট কোটেশন আছে। এই ফার্স্ট কোটেশনের ভিতরে আপনাদের এখানে এইভাবে লেখা থাকবে HTML ফাথ হেয়ার, এভাবে লেখা থাকবে। এই সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশনটা থাকবে, যেখানে HTML ফাথ হেয়ার লেখা, এইখানেই আপনি লিঙ্ক আপটা করবেন। তো আমার এইটা আমি এখানে লিঙ্ক আপ করে দিয়েছি। তো লিঙ্ক আপটা কিভাবে করেছি একটা আপনাদের দেখাই। যেহেতু আপনি এখানে আপনার ফাইলটা ওপেন করাবেন, তাই প্রথমে আপনি এখানে ফাইল দিবেন, ফাইল দিয়ে একটা কোলন দিবেন, কোলন দিয়ে এবার আপনার ফোল্ডারের লোকেশনগুলো এভাবে লিখবেন। আমি এখানে যে ফাইলটা শো করাতে চাচ্ছি সেই ফাইলটা আমার উপবৃত্তি নামক ফোল্ডারের ভিতরে আছে। উপবৃত্তি থেকে তালিকা নামক আরেকটা ফোল্ডার আছে। একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাওয়ার সময় মাঝখানে একটা স্ল্যাশ দিবেন। এই যে উপবৃত্তি, উপবৃত্তির পরে একটা স্ল্যাশ, স্ল্যাশের মানে এখানে একটা ফোল্ডার, তারপর তালিকা, তালিকা হচ্ছে আরেকটা ফোল্ডার, তাই এখানে আরেকটা স্ল্যাশ দিলাম। দিয়ে এই তালিকার ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলটা লেখা, এই ফাইলটা আছে। তো এই ফাইলের এখানে যে নামটা লেখা, এই নামটা কিন্তু হুবহু আপনাকে লিখতে হবে। একটু এলোমেলো হলে কিন্তু এখানে চাপট করবে না। তো এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফাইলে এসে এখানে আসবেন, এই যে তালিকা, তালিকার ভিতরে এই যে একটা ফাইল, এই ফাইলটাকে আপনি এখান থেকে রিনেমে ক্লিক করবেন। করে এই পুরো লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি প্রয়োজনে পিডিএফ সহ, এই যে এখানে .pdf আছে, পিডিএফ সহ আপনি এটাকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপি করবেন। কপি করে এখানে আসবেন, এসে এই যে তালিকার পরে যে স্ল্যাশটা, এই স্ল্যাশের পরে এখান থেকে এইখান পর্যন্ত আপনি এখানে এটা লোকেশনটা দিয়ে দিবেন, কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিবেন। দিয়ে এবার আপনি এটাকে কি নামে ওপেন করাতে চাচ্ছেন সেটা তো আগেই লেখা আছে এখানে। দিয়ে আপনি এখানে যখন সেভ করবেন, সেভ করার পর দেখবেন এটা এখানে আপনি এখানে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এখানে এসে আপনার এই যে প্রাথমিক তালিকায় যখন ক্লিক করবেন দেখবেন এটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটাকে আবার ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এটা আপনার এখানে সংরক্ষণে থাকবে। তো এরপর আরেকটা নিয়ম হচ্ছে আপনি সরাসরি এটাকে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে ওপেন করে সেই লিঙ্কটা আপনি সরাসরি দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু কাজ করবে। তো সেটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। আমরা আমাদের এই উপবৃত্তির পরে যে তালিকায় ঢুকলাম, এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা ওপেন করাবো। মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে ওপেন করব। পিডিএফ এ ওপেন না করে আমরা এখান থেকে, যেমন গুগল ক্রোম আছে, তো আমি যেহেতু অপেরা মিনি ব্রাউজারটা ব্যবহার করতেছি, আমি অপেরা মিনিতে এটাকে ওপেন করলাম। দেখেন এটা কিন্তু অপেরা মিনিতে সুন্দরভাবে এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করব। কপি করে এখানে আসব, এসে এখন আর আপনাকে এখানে লোকেশনগুলো আর লিখতে হবে না। এখান থেকে আপনি পুরো লোকেশনটা এখান থেকে মুছে দিবেন। এইভাবে মুছে দিয়ে শুধু সিঙ্গেল কোটেশনটা থাকবে, তার ভিতরে এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর এখানে এসে আমি রিলোড দিলাম। যে রিলোড দিয়ে আমি উপবৃত্তিতে গিয়ে প্রাথমিক তালিকায় ক্লিক করলে তাও কিন্তু আমার এটা ওপেন হয়ে যাবে। আমার কাছে মনে হয় এটা খুবই সহজ। লিখে এখান থেকে এগুলো লিখতে গেলে অনেক সময় লাগে এবং একটু যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আবার সাপোর্ট করে না। এভাবে ওপেন করে লিঙ্কটা সরাসরি এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত আপনার ফাইলগুলো এখানে আপলোড করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনারা আপনাদের যে ইন্টারনাল ফাইলগুলো আছে সবগুলা ফাইল আপনারা এভাবে আপলোড করতে পারবেন। এখানে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার মতন করে আপনি এটাকে ডিজাইন করার জন্য, এবং যে ফাইলগুলি আপনার সংরক্ষণে আছে ওই ফাইল অনুযায়ী কিন্তু আপনি এটা
এখানে ডিজাইন করবেন। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে আমাদের টেক্সট বুকের বা শিক্ষক সংস্করণের যেই মেনুটা, এই মেনুটা যদি এখানে কিন্তু এগুলা সব লিঙ্ক আপ স্যার করে দিয়েছেন। আর আমি আমারটার মধ্যে দেখুন এই প্রাক প্রাথমিকের এখানে একটু এডিট করেছি, যেহেতু আমার কাছে ফাইলগুলো আছে সেই জন্য আমি এটাকে এখানে আরো কিছু অ্যাড করেছি। এই যে আমি এগুলা সব এখানে লিঙ্ক আপ করে রেখেছি, প্রত্যেকটা ক্লিকে কিন্তু এগুলো আমার এখানে চলে আসতেছে। এখন টেক্সট বুক এবং টিজি এগুলা তো অনেক বড় ফাইল, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেকগুলা বই এবং অনেকগুলা টিজি এগুলা আপলোড করে রাখা এবং বই এবং এগুলি সংরক্ষণ করে রাখা অনেক সময় অনেকের কাছে থাকে না। যদি আপনার কাছে থাকে তাহলে তো আপনি আমি এখন যে পদ্ধতিতে দেখিয়েছি সেই পদ্ধতিতে এটা লিঙ্ক আপ করে দিতে পারেন, যেমন আমার কাছে আছে তাই আমি এভাবে সরাসরি এখানে আমার ফাইল থেকে দেখিয়ে দিয়েছি। আর আপনার কাছে যদি বইগুলো না থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি এনসিটিভির ওয়েবসাইট থেকে এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার আলাদা একটা ট্যাবে আপনার এই বইটা ওপেন হবে, আপনি সেখান থেকে সেটা দেখতে পারবেন এবং অর্থাৎ এটা সরাসরি অনলাইনে চলে যাবে, আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা দেখলেও দেখতে পারবেন। তো এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এখন একটু দেখাই দিই, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা এটার এডিট ফাইলে আসলাম, এটা হচ্ছে আমার এডিট ফাইলটা। তো আমরা এডিট ফাইলে আসার পরে আমরা যেহেতু এখানে আমাদের টেক্সট বুকগুলা অ্যাটাচ করতে চাচ্ছি, আমরা এই টেক্সট বুকের যেই মেনুটা আছে সেই মেনুতে আমরা যাব। এই যে টেক্সট বুক প্রথম শ্রেণীর বাংলা, আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো, বাকি বিষয়গুলো আপনারা সেম ভাবে করে নেবেন। এই যে বাংলা, গণিত, ইংরেজি আমার প্রথম শ্রেণীর এখানে 3টা বিষয় রাখা আছে। তো এই জায়গায় আপনি কি করবেন, এখানে যে এলআইটা দেয়া আছে আপনি এই এলআই এর পাশাপাশি এটা এখানে আরেকটা কোড আপনি লিখতে পারেন। সেই কোডটা হচ্ছে আমাদের গতকালকে আমি যে কোডগুলো দেখিয়েছি আমাদের সরাসরি লিংকের কোডগুলা। আমরা একটু যদি স্ক্রল করে নিচে আসি, একদম আমাদের ওই যে ফুটার সেকশনের এখানে আসলে এই যে অনলাইন স্টোরেজের এখানে আসবো, অনলাইন স্টোরেজের এখানে আসলে এখানে আমাদের যে কোডগুলো আছে এই যে টিডি দিয়ে এই যে টেবিল ডাটার এইগুলো আমরা একটা কোড এখান থেকে কপি করব। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার আমরা এখানে আমাদের এই যে টেক্সট বুকের এখানে চলে আসব। এই যে এখানে আসলাম, এখানে আমরা যে জায়গাটা ফাঁকা করেছি সেই জায়গায় আমরা এখানে এই যে টেবিল ডাটা দিয়ে এটা আমরা এখানে লিখে নেব। অর্থাৎ আমাদের আগেরটা ছিল এলআই দিয়ে, এটা হচ্ছে আমাদের টেবিল ডাটা মানে টিডি দিয়ে। এখানে আমরা আমাদের টেক্সট বুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো এটা করবেন কিভাবে, আমরা আমাদের এনসিটিভির ওয়েবসাইটে আসব, যেহেতু আমরা এটা এখানে অ্যাড করে রেখেছি। এই যে এনসিটিভিতে ক্লিক করলাম, তো দেখুন আমাদের এনসিটিভির ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে পাঠ্যপুস্তক 24 সালের পাঠ্যপুস্তকে ঢুকবো, এখান থেকে প্রাথমিক স্তরে আসব। আর এই ট্যাবগুলা যেহেতু আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়, বাকিগুলো আপনারা ক্লোজ করে দিবেন। এখান থেকে এই যে প্রথম শ্রেণীতে ঢুকবেন, প্রথম শ্রেণীতে আসার পর এই যে বাংলা, গণিত, ইংরেজি দেখাচ্ছে, আমরা এই যে বাংলা বইয়ের পিডিএফ বাংলা ভার্সন যেটা, এটাতে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করার পর আপনার এই বইটা কিন্তু এখানে ওপেন হবে। তো এইখান থেকে যে লিঙ্কটা আছে আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের এই জায়গায় এসে আপনার এই অ্যাড্রেসটা এখান থেকে মুছে দিয়ে ডাবল কোটেশনের ভেতরেই থাকবে এটা, আপনি পেস্ট করে দিবেন। এই কোডটা পেস্ট করে এখানে আপনি কি করবেন, আপনার বইয়ের নামটা লিখে দিবেন। আপনি যেহেতু এখানে বাংলা বই দিয়েছেন, আমি বাংলা লিখে দিলাম। লিখে দিয়ে আমার এমনিতে কিন্তু একটা বাংলা বই আমার এখানে কিন্তু দেয়া আছে, দেখবেন এটা হচ্ছে আমার সরাসরি আমার কম্পিউটারের লোকেশন দিয়ে আমি এটা এখানে সেট করেছি। তো আমার কাছে আছে তাই আমি এখান থেকে দিয়েছি। আপনাদের এখন আমি যেটা দেখাচ্ছি, যাদের কাছে নাই তারা আপনারা এভাবে করতে পারেন, আর থাকলে তো অবশ্যই আপনারা এই যে এলআই যেভাবে আছে এভাবেই দিবেন। তো এখন দেখেন আমার এটা কিন্তু এখানে দেওয়া কমপ্লিট। আমি এখান থেকে সেভ করব। সেভ করার পর যদি এখানে আসি, আমার এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমার এই যে টেক্সট বুকে আসলাম, এই যে টেক্সট বুক এই যে প্রথম শ্রেণীতে আসলাম। আসার পরে দেখেন এখানে বাংলা নামে একটা বাটন কিন্তু এখানে চলে আসছে। আগের ছিল এই 3টা, এখন এই যে বাংলা নামে আরেকটা আসছে ইংলিশে। এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমাকে এই যে বাংলা বইটা আলাদা একটা ট্যাবে কিন্তু ওপেন করে দিচ্ছে। ওপেন হয়ে গেছে। আপনি এখন এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। তবে এটা যদি আপনার নেট না থাকে তাহলে কিন্তু এটা এই ট্যাবে ওপেন হবে না। তো একইভাবে আপনি কি করবেন, এবার এইটাকে আপনি আবার পুরোটাকে কপি করে
এখানে পরেরটাতে পেস্ট করে এখানে আপনি আপনার গণিত বিষয় যেটা আছে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি কি করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই যে গণিতেরটা এইভাবে ওপেন করবেন। ওপেন করে এটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আপনি এবার এখানে এসে এটা মুছে দিবেন। এটা মুছে দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে এখানে গণিতেরটা আপনি বসাই দিবেন এবং এখানে আপনি এটা বইয়ের নামটা চেঞ্জ করে আপনি ম্যাথ দিয়ে দিতে পারেন। আমি ইংলিশে রাখতেছি যেহেতু আমার আগেরগুলি বাংলা, সেটা বোঝানোর জন্য। এরপর আপনি এটাকে সেভ করে এখানে আসেন, আসার পর রিলোড দেন, দিয়ে আপনি এটাকে যদি এই যে প্রথম শ্রেণীর যে ম্যাথে ক্লিক করেন তাহলে দেখেন এটা আলাদা ট্যাবে ওপেন হচ্ছে। কিন্তু আমার এই যে পূর্বের এগুলা কিন্তু আমার সরাসরি আমাদের এইখানে ওপেন হচ্ছে। দেখেন এইখানে ওপেন হবে, আর যেটা আপনি লিঙ্ক আপ করে দিবেন সেটা কিন্তু আলাদা ট্যাবে আলাদা ওয়েব পেজে সেটা ওপেন। তো এইভাবে আপনার এখানে এই টেক্সট বুক, টিজি এইগুলা সবগুলো আপনি এখানে, যদি আপনার কাছে ফাইল না থাকে এক্সটার্নাল হিসাবে আপনি এগুলা লিঙ্ক আপ করে দিতে পারবেন। তো পাঠ পরিকল্পনা এগুলা কিন্তু অটোমেটিক এখানে দেয়া আছে, এগুলা আপনাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট দেখে নেবেন। তারপর এইদিকে যদি আপনাদের এই যে সমাপনীর যেই রেজাল্ট, যদি আপনাদের কাছে রেজাল্টগুলি না থাকে, রেজাল্টগুলি কিন্তু অনলাইন থেকে বের করা যায়, স্কুল ভিত্তিক অনলাইন থেকে বের করে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। এখন আসেন আপনাদেরকে এই যে লোকাল স্টোরেজের এখানে যেইভাবে আমি এগুলো অ্যাড করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনাদের জন্য ডিফল্টভাবে অডিও এবং ভিডিও নামে দুইটা ফাইল আছে। অডিওতে ক্লিক করলে এখানে অডিও ফাইলগুলি দেখায়। এইগুলা আপনি কিভাবে এখানে অ্যাড করবেন এবং এডিট করবেন, আপনার সংগ্রহে যদি আরো কোনো গান থাকে সেগুলো আপনি এখানে কিভাবে অ্যাড করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাই। যেমনটা আমি করেছি, এখানে দেখেন ইংলিশ ইন অ্যাকশন নামে আমি অনেকগুলি অডিও এখানে অ্যাড করেছি। তো এইগুলি আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো আমরা আমাদের যে মূল প্রজেক্ট সেই প্রজেক্টে আসার পর আমরা দেখব এখানে এই যে আমাদের মূল প্রজেক্টটা, এখানে আসলে আপনি দেখবেন অডিও এবং এই যে ভিডিও নামে দুইটা ফোল্ডার আছে। অডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন একটা অডিও ফোল্ডার এবং একটা HTML অডিও ফাইল আছে। আপনি যদি এই অডিও ফাইলটাতে এখানে ডাবল ক্লিক করেন আলাদা একটা ট্যাবে কিন্তু ওপেন হয়েছে, যেটা আপনাদের এইখানে সরাসরি আছে। এই যে অডিওতে ক্লিক করলে এইটাই কিন্তু আমাদের মূল। এটা আমরা এইটাতে এডিট করলে অটোমেটিক্যালি আমাদের এখানে এডিট হয়ে যাবে। এটা সরাসরি আমাদের এখান থেকে এডিট করার কোনো সুযোগ নেই, আমাদেরকে এই ফাইলের মধ্যে এডিট করতে হবে। তো এই ফাইলে এডিট করার জন্য আমাদের এখানে যে HTML ফাইলটা আছে আমরা এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড এটাকে ওপেন করব। তো ওপেন করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আসলে দেখবেন যে এই যে প্রাথমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট অডিও সমূহ, যেই কথাটা আপনার এই যে এখানে লেখা আছে প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট অডিও সমূহ, বা আমরা যদি এখান থেকে দেখি এই যে এই কথাটা, তো আপনি এখানে এটা এইভাবে চালিয়ে রাখতে পারেন। আর আরো কিছু যদি অ্যাড করতে চান করতে পারবেন। আর এখানে দেখবেন গানগুলি আছে, এই যে ডিপ থেকে ডিপ পর্যন্ত এখানে এই গানগুলা এখানে অ্যাটাচ করা আছে। তো এই গানগুলি অ্যাটাচ করার আগে আপনাকে গানগুলি সংরক্ষণে রাখতে হবে। যেমন এখানে যে অডিও ফাইলটা আছে মূল ফাইলটা, এই যে এটাতে ক্লিক করলে যে অডিও ফাইল, এখানে ক্লিক করলে দেখবেন এই যে এখানে যদি আমরা এটাকে একটু ভিউ করাই, এই যে দেখেন এখানে প্রায় 21টা গান এখানে দেয়া আছে। এই গানগুলাই কিন্তু আমাদের এইখানে অ্যাটাচ করে দিয়েছেন স্যারে। এই সেকশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখবেন এখানে উপরের লেয়ারে কিছু গানের বাটন রাখা আছে এবং নিচের লেয়ারে কিছু গানের বাটন রাখা আছে। মাঝখানে হচ্ছে আমাদের MP3 যে প্লেয়ারটা সেটা মাঝখানে দেয়া আছে। তো এইটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন। এই যে ডিপ থেকে ডিপ পর্যন্ত এগুলো হচ্ছে গানের লেয়ার এবং এই মাঝখানের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অডিও যে প্লেয়ারের লেয়ারটা, আর কিছু গান নিচে রাখা আছে। এটা এইভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার এই লেয়ারটা মাঝখানে থাকলে সুন্দর দেখানোর জন্য এইভাবে করা আছে। তো আপনার কাছে যদি আরো অনেকগুলি গান থাকে সেই গানগুলি আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে জাস্ট আগের মতোই আপনার অডিও ফাইল থেকে এখানে সেই গানের লিঙ্কটা জাস্ট এখানে দেওয়া হয়েছে, যেটা আমরা ফাইল যেভাবে লিঙ্ক করেছি ঠিক একইভাবে আপনি এই অডিওটাকেও এখানে লিঙ্ক করতে পারবেন।
তো এখানে অডিওটা, তো এখানে যেমন এই প্রথম যে গানটা আমার সোনার বাংলা ডট MP3, এটা নাম্বার 1 দিয়ে লেখা আছে 1 আমার সোনার বাংলা ডট MP3। ঠিক একইভাবে দেখেন এখানে লেখা আছে এই যে 1 এর পর একটা স্পেস আছে আমার সোনার বাংলা ডট MP3। আর এটা আছে কোথায়? অডিও ফাইলের ভিতরে। এই যে অডিও, এই অডিও ফোল্ডারটা ওপেন করলে তার ভিতরে এই গানগুলো আছে। তো এখানে আপনি যদি কোনো গান অ্যাড করতে চান, জাস্ট সেই গানটাকে এখানে সিলেক্ট করে আপনি রিনেমে ক্লিক করে এই গানের নামটা আপনি এখান থেকে কপি করবেন। এইভাবে কপি করে কন্ট্রোল-C দিয়ে কপি করে জাস্ট যেখানে বসাতে চাচ্ছেন সেখানে আপনি, এখানে যদি আমি বাড়াই, এই একটা লেয়ার এখান থেকে আপনাকে কপি করতে হবে। কপি করে এখানে একটা পেস্ট করবেন। পেস্ট করলে তারপর এই গানের, যেহেতু এগুলা সবগুলাই আমাদের অডিও ফাইলের ভিতরে এবং MP3টাও ডিফল্ট ভাবে আছে, শুধু গানের নামটা আপনি কপি করলেই হবে। তো আমরা আবার এখানে একটু আসি। এখান থেকে এই গানের যে নামটা অটোমেটিক, আপনি এখানে রিনেমে ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক সিলেক্ট অবস্থায় থাকবে। তখনই আপনি এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে চলে আসবেন। এসে এখানে যে গানের নামটা আছে এই নামটা আপনি এখান থেকে এভাবে পেস্ট করে বসাই দিবেন, আর এইখানে নামটা আপনি চেঞ্জ করে দিবেন। এখানে আপনি জাতীয় সঙ্গীত, যদিও এটা একবার আছে তারপরও আমরা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা এখানে লিখবেন। আর যদি মনে করেন যে না আপনি নিচের লেয়ারে গিয়ে লিখবেন, তাও করতে পারেন। এখানে জাস্ট এইভাবে এন্টার দিয়ে এখানে বাড়িয়ে আপনি এখানেও লিখতে পারবেন। পরে এটাকে সেভ করবেন। সেভ করার পর এখানে এসে যখন আপনি রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে যে অডিওতে আসেন, আসার পরে যে দেখেন জাতীয় নামে আরেকটি গান এখানে অ্যাড হয়ে গেছে। ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু এখানে প্লে হবে। তো এইভাবে আপনারা অডিওগুলা অ্যাটাচ করতে পারবেন। আর এর পরবর্তীতে আছে আমাদের এখানে এই যে ভিডিওর যে সেকশনটা, এই ভিডিওটা ওপেন করলে ঠিক একইভাবে আপনি এখানে দেখেন একটা মাত্র ভিডিও এখানে আছে। আপনার সংগ্রহে যদি আরো ভিডিও থাকে সবগুলা ভিডিওকে আপনি এখানে আনবেন। এই ভিডিও ফোল্ডারের ভিতরে এনে আপনি এখানে এগুলাকে সব সংরক্ষণ করবেন। করে এখানে যে ভিডিওর HTML-টা দেয়া আছে এইটাকে আপনি ওপেন করবেন নোটপ্যাডে। এই যে এইভাবে নোটপ্যাডে ওপেন করে একইভাবে আপনি এখানে ভিডিও গানের যে লোকেশনটা থাকবে সেই লোকেশনটা আপনি এখানে বসাই দিবেন। যেমন এখানে একটা গান আছে, তাই একটা গানের লোকেশন এখানে দেয়া আছে। আর আপনার আরো গান থাকলে সেই গানগুলা এই যে ভিডিও ফোল্ডারের ভিতরে থাকলে শুধু এখান থেকে এই যে এই লেখাটাকে আপনি মুছে দিয়ে গানের নামটা এখানে কপি করে এখানে পেস্ট করে বসাই দিবেন। আর যদি আপনার অনেকগুলা গান থাকে তাহলে কিছু গান আপনি উপরে রাখবেন, আবার কিছু গান আপনি নিচে নিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। যেমন এই যে এখান থেকে এখান পর্যন্ত যদি আপনি এইভাবে কপি করেন, এই ডিপ পর্যন্ত কপি করতে হবে। কপি করে এখানে মাঝখানে যে ভিডিও প্লেয়ারটা তার নিচে নিয়ে যাবেন, এইভাবে সিলেক্ট এন্টার দিয়ে নিচে এনে এখানে আপনি পেস্ট করবেন। করলে দেখবেন এখানেও আপনার অনেকগুলা গান অ্যাড হয়ে যাবে। আমরা যদি আমাদের এখানে আসি, এই যে ভিডিওতে ঢুকি, তাহলে এখন দেখবেন এখানে কিন্তু যে নিচের লেয়ারে কোনো কিছু নেই, সবগুলাই উপরে আছে, নিচে কিছু নেই। এখন আমরা এখানে যে এডিটটা করেছি এখানে যদি এটা সেভ করি, সেভ করে এখানে এসে যদি রিলোড দেই, তো রিলোড দিয়ে আমরা যদি এই যে ভিডিওতে ঢুকি তাহলে এখানে দেখবেন আমাদের যে নিচের লেয়ারেও কিন্তু অনেকগুলো গান লিঙ্ক চলে আসছে। আপনারা এখানে ক্লিক করলে এগুলো এখানে ভিডিওটা এখানে প্লে হবে। তো এইভাবেই কিন্তু আমি আমার এখানে এই লিঙ্কগুলো অ্যাড করেছি। আর ইংলিশ ইন অ্যাকশনের যে বিষয়টা, এই অডিওগুলো যদি আপনাদের কাছে না থাকে আমাকে জানাবেন। আমার কাছে এই অনেকগুলি ইংলিশ ইন অ্যাকশনের গান আছে, এগুলো আপনারা চাইলে নিতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই ওয়েব পেজের এখানে যে হোম পেজ, এই হোম পেজের এখানে যে পিকচারটা, এই পিকচারটা যদি আপনারা কেউ অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন। আপনারা এখানে আসবেন, আপনাদের আমাদের যে মূল ফাইলটা সেই ফাইলে আসবেন। আসলে এখানে ডিফল্ট পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন ইমেজ নামক একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করলে এখানে এই ছবিটা এখানে আছে। দেখবেন এই ছবিটার সাইজ হচ্ছে 1470x1080। আপনার কাছে যদি কোনো ছবি থাকে সেই ছবিটাকে আপনি কি করবেন, এই রেজুলেশনে আপনি এটাকে সেভ করবেন এই ফোল্ডারের ভিতরে। এখানে এই ডিফল্ট পেজের ভিতরে আপনি ইমেজের ভিতরে নিয়ে আসবেন, এনে আপনি এই যে ব্যাক ফটো নামে এখানে সেভ করবেন। আমরা যেভাবে ব্যানার এবং লোগো সেট করেছি ঠিক একইভাবে এখানে সেম নামে এটাকে আপনি রিনেম করে অন্য নাম দিয়ে দিবেন। আর
যেই ফিক্সারটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ফিক্সারটাকে আপনি এই নাম দিয়ে দিবেন। আর রেজুলেশন থাকবে অবশ্যই আপনার 1470/1080 দিয়ে দিলে এখানে আর কিছু করতে হবে না, আপনার এই জায়গায় সেই ছবিটা কিন্তু চলে আসবে। তবে চেষ্টা করবেন ছবির উপরের অংশের যে এরিয়াটা, এই যে ঘড়ির যে অংশটা, এটা যেন একটু সাদা থাকে, তাহলে লেখাগুলা পরিষ্কার দেখা যাবে। আর এছাড়াও ইসমাইল স্যার কিন্তু আমাদের আরো একটা ডিফল্ট পেজ কিন্তু আপডেট দিয়েছেন, এক্সট্রা লিঙ্ক দিয়েছেন। আমাদের মূল লিঙ্কের ভিতরে কিন্তু ডিফল্ট পেজটা আছে, সেই পেজটাকে ডাউনলোড করে যদি এখানে এনে আপনি এটার মধ্যে রিফ্লেক্স করে দেন, তাহলে কিন্তু এই ঘড়িটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে যেরকম ডিজিটাল ঘড়ি আছে, এই ডিজিটাল ঘড়িটা গিয়ে অ্যানালগ একটা ঘড়ি আসবে। তবে ইমেজের যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, ইমেজের বিষয়টা হচ্ছে আপনি এখানে আপনি ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ সেম নামে দিয়ে দিবেন, সেম রেজুলেশনে, তাহলে এই ছবিটা ওখানে শো করবে। তো আপনি যদি এখানে আপনার স্কুলের নামটা যদি এখানে এভাবে বসাতে চান তাও বসাতে পারবেন। সেটা বসানোর জন্য আপনি কি করবেন, এখানে যে ডিফল্ট পেজের ইন্ডেক্স HTML এটাকে আপনি ওপেন উইথ নোটপ্যাডে ওপেন করবেন। ওপেন করার পর এই জায়গায় আসবেন, এই যে এখানে বডি, যেটা বডির নিচে একটা এন্টার দিয়ে এই জায়গায় আপনাকে একটা কোড লিখতে হবে। তো এই কোডটা হচ্ছে আপনার এই যে এরকম একটা কোড আপনি লিখবেন, যেমন এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা এই কোডটা আমি আমাদের গ্রুপে দিয়ে রাখবো। এটা আপনারা সরাসরি এখান থেকে এটা কপি করে আপনারা কি করবেন, এই যে বোর্ডের নিচে এখানে এসে এখানে পেস্ট করবেন, দিয়ে এই জায়গায় আপনাদের স্কুলের নামটা বসাই দিবেন, বসিয়ে সেভ করবেন। সেভ করার পর যখন আপনি এখানে এসে এটাকে রিলোড দিবেন, এই যে দেখবেন আপনার স্কুলের নামটা এখান দিয়ে চলে আসবে। ঠিক আছে, এইভাবে এই কাজটা আপনারা করতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের ওয়েব পেজ ডেভেলপের কাজ। তো আরেকজন স্যার একটা প্রশ্ন করেছিলেন যে কোনো একজন স্যার নাকি এখানে একটা ফুটারের মধ্যে এখানে এই অ্যাবাউট কন্টাক্ট এগুলা অ্যাড করেছেন, সেগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা জানতে চেয়েছেন। তো এই বিষয়টাও খুবই সহজ, এটা আপনি নিজেও করতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা যথারীতি আমাদের ইন্ডেক্স ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করবেন। ওপেন করার পর যেহেতু আপনারা ফুটারে এটাকে অ্যাড করতে চাচ্ছেন, একদম ফুটার সেকশনে চলে আসবেন। এই যে আমাদের ফুটার শিরোনাম, এটা হচ্ছে আমাদের লাস্ট সেকশন। এই সেকশনটার ভিতরে আপনি দেখবেন এই যে স্টাইল যে লেখাটা আছে, এই স্টাইলের পরে এখানে দেখবেন ডিপ দিয়ে শুরু হয়ে এই ডিপ দিয়ে এখানে ক্লোজ আছে। তো এই পুরো লেখাটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, স্টাইল থেকে শুরু করে এখান থেকে এই ডিপ পর্যন্ত এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কপি করে এটার নিচে একটা এন্টার দিয়ে এখানে জায়গা ফাঁকা করবেন। ফাঁকা করে আপনি এইখানে এটাকে পেস্ট করবেন। এভাবে পেস্ট করবেন। পেস্ট করার পর এবার আপনি এর ভিতরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলা সেম ভাবে যেভাবে আছে সেভাবে থাকবে, বাট এই যেহেতু এতগুলো আপনার দরকার নাই, এখান থেকে এগুলা এই টিয়ার থেকে টিয়ার এগুলো আপনি ডিলিট করে দেন। এভাবে আপনি এটা ডিলিট করে দিবেন। দিয়ে এই যে দেখেন এখান থেকে এখান পর্যন্ত এখানে 1 2 3 4 5টা লেয়ার আছে। এই 5টা লেয়ার কিন্তু আপনার এখানে দেখবেন শো করবে। এই যে আপনি যদি এখানে রিলোড দেন, এই যে দেখেন ফুটার শিরোনাম দিয়ে এখানে কিন্তু 5টা লাইন চলে আসছে। তো এইগুলাকে আপনি এখন এডিট করে আপনার প্রয়োজনীয় নামগুলো আপনি এখানে দিতে পারেন। যে নামগুলো আপনি দিতে চাচ্ছেন, এখানে ধরুন প্রথমে আপনি অ্যাবাউট দিলেন, পরেরটাতে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিবেন কন্টাক্ট। একইভাবে আপনি এগুলা যে কটাটা রাখতে চাচ্ছেন সেই কটা আপনি এখানে ক্রিয়েট করবেন। তো এখন যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে আসি রিলোড দিই, এই যে রিলোড দেওয়ার পর দেখবেন যে অ্যাবাউট কন্টাক্ট এটা চলে আসছে। আমরা অ্যাবাউটে ক্লিক করলে এটা কিন্তু আলাদা একটা ট্যাবে এটা ওপেন হবে। তো আপনি যদি মনে করেন যে আলাদা ট্যাবে আপনার সেই ফাইলটা ওপেন করাতে চান তাহলে এইভাবে করবেন। আর যদি মনে করেন যে না আপনি এই জায়গায় ওপেন করাবেন, আপনি অ্যাবাউটে ক্লিক করলে এখানে অ্যাবাউটের বিষয়গুলি এখানে ওপেন হবে। তো সেটা করতে হলে কিন্তু আপনাকে এই লিঙ্কগুলো আবার চেঞ্জ করতে হবে। এই যে এখানে যে এই টেবিল ডাটা দিয়ে যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো কিন্তু এখানে এগুলো কিন্তু আলাদা ট্যাবের লিঙ্ক। আর যদি মনে করেন যে আপনি এই ট্যাবের লিঙ্ক রাখবেন না, তাহলে আপনি এই উপর থেকে যে কোনো একটা এলআইএল কোড কপি করে নিয়ে আসবেন। যেমন আমরা যদি একদম উপরে চলে আসি, এখানে দেখেন
এই যে উপরে এখানে এলআই এর যে কোডগুলো আছে, আমরা এখান থেকে এই এলআই এর একটা কোড আমরা এখান থেকে কপি করব। আমরা নিচে চলে আসব, এসে এই যে এইখানে আপনি একটা এন্টার দেন, দিয়ে এইখানে আপনি পেস্ট করে দেন। তো এখন যদি আপনি এখানে লিখে দেন অ্যাবাউট, এখানে আমি অ্যাবাউট লিখলাম। তো আপনার ডিজাইন যখন হয়ে যাবে, ডিজাইন হয়ে যাওয়ার পর আপনি এবার অ্যাবাউট সম্পর্কিত একটা ফাইল আপনাকে রেডি করতে হবে। আপনি ওয়ার্ডে চলে যাবেন, ওয়ার্ডে গিয়ে আপনার বিদ্যালয় সম্পর্কিত যে ফাইলটা আপনি রেডি করতে চাচ্ছেন, যা শো করাতে চাচ্ছেন, এখানে সব কিছু এখানে লিখবেন। লিখে এটাকে আপনি পিডিএফ এ সেভ করবেন। এইভাবে পিডিএফ এ সেভ করবেন। পিডিএফ এ সেভ করে আমাদের যে মূল প্রজেক্ট, এই প্রজেক্টের এখানে একটা নাম দিয়ে এটাকে এখানে সংরক্ষণ করে রাখবেন। তো যেহেতু আমার কাছে এখন এখানে নাই, তাই আমি আপাতত পিআই যে লিস্ট আছে এখান থেকে একটা পিডিএফ ফাইল, মনে করেন যে এটা আপনার অ্যাবাউট। এখন এই ফাইলটাকে আমরা এখান থেকে এই যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। ওপেন করে এই ব্রাউজারের লিঙ্কটা আমরা কপি করব। কপি করে এখানে এসে যদি আমরা এই লিঙ্কটা এখানে বসাই দিই, দেখেন এই যে এখানে ডিফল্ট পেজ যেটা লেখা আছে ফার্স্ট কোটেশনের ভিতরে এখানে পেস্ট করে দেব। দিয়ে আমরা যদি এটাকে এখন সেভ করি, সেভ করার পর এখানে আসি, এসে যদি এখন যদি আমরা এটাকে রিলোড দিই, এখন আসেন এই যে অ্যাবাউট, এখানে যদি আমি এখন এই ক্লিক করি, তাহলে দেখেন আপনার এই অ্যাবাউট সম্পর্কিত বিষয়টা এখানে ওপেন হবে। আর যদি আপনি মনে করেন যে না আপনি আলাদা ট্যাবে ওপেন করাবেন, তাহলে এই সেম এই লিঙ্কটাই আপনি কি করবেন, এইখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এই জায়গায় আপনি এই লিঙ্কটা ব্যবহার করবেন। এখানে লিঙ্কটা এইটুকু সিলেক্ট করে ফাইলের লিঙ্কটা এখানে বসিয়ে এটাকে সেভ করে আবার এখানে এসে যদি রিলোড দেই, তাহলে দেখেন এখন যদি আমরা এটাতে এই অ্যাবাউট অপশনে ক্লিক করি, তাহলে এটা আলাদা ট্যাবে ওপেন হচ্ছে। এটা আপনার বিদ্যালয়ের অ্যাবাউট গুলো এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো দুভাবেই আপনি করতে পারেন। তবে এখানে এলআই দিয়ে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এগুলা নিচে নিচে শো করবে। এলআই মানে হচ্ছে আপনার লিস্ট, লিস্ট আকারে একটা নিচে একটা, একটা নিচে একটা এভাবে শো করবে। আমি যদি আরেকটা দেখাই, আমরা এই এলআইটা যদি এখান থেকে কপি করি, দেখি এই যে এটা কপি করলাম। কপি করে এটার নিচে যদি আমরা এখন আরেকটা দিই, দেখেন কি দাঁড়ায়। এখানে যদি পেস্ট করি আরেকটা দিই, তাহলে আমার এখানে এখন দুইটা এলআই আছে আর তিনটা টিডি আছে, টেবিল ডাটা। মানে আপনার লেখাগুলো এলআই হচ্ছে লিস্ট আকারে দেখাবে, আর একটা হচ্ছে আপনার ডাটা আকারে দেখাবে, ট্যাব আকারে। এখন আমরা যদি এটাকে সেভ করি, এখানে আসি রিলোড দেই, তাহলে দেখেন এই যে অ্যাবাউট এটা এই দুইটা কিন্তু আমার লিস্ট আকারের দেখাচ্ছে, যার কারণে এটা নিচে নিচে দেখাচ্ছে। আপনি যদি এটাকে এলআই না দিয়ে টিডি দিয়ে ওপেন করেন, তাও করতে পারেন। এখানে এই যে এলআইটাকে মুছে দিয়ে আপনি এখানে টিডি করে দিবেন, এই যে টিডি দিয়ে দিবেন। টিডি দিয়ে লাস্টে এসে এখানেও কিন্তু আপনাকে টিডি দিয়ে ক্লোজ করতে হবে। এরপর আমি এখানে সেভ করলাম, সেভ করে এখানে এসে রিলোড দিলাম। এই যে দেখেন অ্যাবাউট এখানে তিনটা অ্যাবাউট দেখাচ্ছে। তো তিনটা অ্যাবাউটের এই দুইটা হচ্ছে আমার এইটা, আর একটা হচ্ছে আমার লিঙ্কের মধ্যে। হ্যাঁ, আর এখান থেকে এখান থেকে প্রয়োজনে আমি এই তিনটা এখান থেকে ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম, তাহলে আমার এখানে অ্যাবাউট নামে এখন সেকশন আছে তিনটা এবং কন্টাক্ট নামে আছে একটা। এই অ্যাবাউটটাকে আমি এখান থেকে কন্টাক্ট করে দিলাম, তাহলে আমার লিঙ্কের মধ্যে আছে দুইটা, আমার পেজ এরিয়ার মধ্যে আছে দুইটা। আমরা যদি রিলোড দিই, এই যে রিলোড দেব, এখন দেখেন এই যে অ্যাবাউট কন্টাক্ট এই অ্যাবাউটটা হচ্ছে আমার এই এরিয়ার মধ্যে ওপেন হচ্ছে। হ্যাঁ, আবার এই কন্টাক্টটাও কিন্তু আমার এই এরিয়ার মধ্যে ওপেন হচ্ছে। আবার এই অ্যাবাউটটা কিন্তু আমার আলাদা ট্যাবে চলে যাচ্ছে, আবার এই কন্টাক্টটাও কিন্তু আমাদের আলাদা ট্যাবে চলে যাচ্ছে। এই যে, তো আপনি যেভাবে চান আপনি সেভাবে ওপেন করাতে, রান করাতে পারবেন। তো এইখানে আপনি আপনার পছন্দ মতো এইভাবে লিঙ্ক আপ করতে পারবেন। তো আশা করছি এটাও আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন। আর মোটামুটি আমাদের ওয়েব পেজের আর কোনো কাজ বাকি নাই। আর এরপরেও যদি আপনাদের মনে হয় যে আরো কোনো কাজ করার দরকার আছে, তাহলে আমাদেরকে জানাতে পারবেন। আর আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনারা
আপনাদের সমস্যাগুলো লিখবেন, তাহলে আমরা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের একটা লাইভ সেশন হবে, লাইভ সেশনে আপনাদের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। আমাদের ইসমাইল স্যারও থাকবেন, আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন। আর আমার এই প্রজেক্টটা যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আমি এটার রিভিউ নিয়ে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।